হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। গাইস আজকে আমাদের সেকেন্ড ব্লগে অনেকদিন পর গাইস আমরা ব্লগ দিতে দীর্ঘ অনেকদিন পর। আমি বলছিলাম ডেইলি ব্লগ দিব, বাট আমি ডেইলি ব্লগ দিতে পাইনি কারণ আমি আজ যাই হোক, আমার দ্বারা যে ইউটিউব হইব সেটা আমি নিজেও জানি না। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। কিন্তু আমি পরিশ্রম করতে থাকবো। সেটা কয়দিনে আমি ভিডিও ছাড়বো আমি জানি না, আমি এটা 10 বছর পর ভিডিও ছাড়বো। কিন্তু guys, আমি যখনই ভিডিও ছাড়বো সেই ভিডিওটা অনেক মজা হয়। এত কিছু না বললে guys, আজকে আমরা কি কি করবো তার আগে ভাই এত কষ্ট করে চিল্লাইতেছে, তাও দেখে ভাই তোমরা প্লিজ আমার লাইক দিয়ে দিও। আমার পাগলামের লেগে গাইস একটু আমার সাপোর্ট করে দিতে, আমি আর বেশি করে পাগলামি করে তোমাকে আমি হাসাইতে পারি। যাই হোক, আজকে গাইস আমরা তার আগে আমি একটু টাকা দেই। বগারের মধ্যে 100 টাকা 10 টাকা টুকি দিয়ে ঢুকিয়ে দেবো। ওখানে দেখে আমার কাছে 100 টাকা আছে। 100 টাকা দিয়ে কি করবো? 100 টাকা তো দুনিয়াতে কিছু সবাই জানে। আমার কাছে আছে আরো 700 টাকা, মোট 800 টাকা। 800 টাকা দিয়ে দেখে আমরা একটু পার্টি শাড়ি করবো। মূলত গেছে আমরা পার্টি শাড়ি করার জন্য আসছিলাম পড়াশোনা করার জন্য। কিন্তু গেছে আমাদের 3 তারিখে পরীক্ষা, কিন্তু আমরা কতটা আমাদের পরীক্ষার 5 দিন আগে আমরা পড়াশোনা করি। তাই আমি 5 দিন আগে পড়াশোনা করবো, আমার বাবা মাকে বাধ্য থাকতাম পড়ালেখা, বাট আমি পড়ালেখা করতাম। আমি পার্টি করবো, পার্টির পর পড়ালেখা করবো। কারণ ঈদের মধ্যে যদি একটু মজা না করি কেমনি কি? আর গেছে গরু মরু গাইতে টাল হয়েছিলাম, আজকে মূলত আরো বড় টাল। তো গাইস আজকে ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হইতেছে, তোমরা ফুল ভিডিওটা দেখবা। আর যদি মজা না পাও তাও গাইস লাইক দিবা, কারণ তোমরা লাইক দিলে আমি আরো বেশি মজা দিতে পারবো। তাহলে যে তুমি একটা কথা কইলে পরে দেখতে আমি শিল মাইরা দিমু। গাইস এখন আমরা কি কি কিনা যায়, কি কি করবো। 800 টাকা আছে, বাট আমাদের কাছে ক্যাশ মাত্র 100 আছে। আমার বিকাশ আরো 700 টাকা। আমরা কি করা যায়, কি কি করবো সেটা প্ল্যান করবো। তো কথা হলো ভাই, তুমি কি আজকে একাই করবা, একাই পার্টি করবা? না ভাই, আমার একটা ছেলে আছে, এই তো আমার টিম মেম্বার, ওই পুরো খালি ভালো হয়ে যা, এখনো সময় আছে। ওই এখন তোমরা কইতে পারো যে ওই খালিকে কেন আছে? ওই খালিকে কারণ আছে, কারণ হলো পোলাই সারাদিন মনে করো না, ওইটা না, পোলাই সারাদিন রান্না টান্না কইরা এখন পোলাই বই পোলাই রান্না টান্না করে, পোলাই ঘরে একা, পোলাই বউ নেয়। আর তোমাদের যদি চেনা চেনা কোনো মাইয়া থাকে, আমি তার ভাবি বানাইতে চাই। আমার বন্ধু এখন এই বয়সে পোলাই দেওয়া কত সুন্দর। তোমার কি আমার কথা একদম পোলা প্রতিদিন ভাব নেয়, পোলা এমন লজ্জা পাইতেছে গাইস। সমস্যা না, ওরা সবসময় আমার ব্লগে গাইস দেখতে পাইবা। পোলা একটু দুষ্টু টাইপের। তো গাইস আজকে আমরা দুইজন মিললা একটু পার্টি সার্টি করবো। আর গাইস রুমটা হলো ওদের, ওর বাসায় কেউ নাই। ছেলেটা আমার অনেকদিন ধরে বন্ধু, একটু আমরা করে দিই। আমার হাতটা বেশি ভালো হয়ে যা, এখনো সময় আছে। এটা বিষয় না, আজকে আমরা মজা করবো সেটাই বিষয়, ঠিক আছে? চলো তাহলে আমরা এখন দোকানে যাব, দোকানে গিয়ে জিনিসপত্র কিনবো। দেখা হইতেছে আমাদের বাহিরে কিন্তু রাজলক্ষ্মী দিয়ে। তো স্বপ্নতে আমাদের যা যা দরকার আমাদের যাবতীয় জিনিসগুলিকে আমরা এখন কিনতে যাইতেছি। আর রাজলক্ষ্মীতে যাবো, রাজলক্ষ্মীর সাথে স্বপ্ন থেকে বের হয়ে যদি রাজলক্ষ্মীর দিকে আরো কিছু পাই তা আমরা কিনবো, অ্যান্ড কিনে ব্যাক করবো। তো আমাদের সাথেই থাকো। অ্যান্ড গাইস এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিই। থ্যাংক ইউ গাইস। আমি চাইছি একটা জিনিস লক্ষ্য করলাম, জানি না গেছে কি এটা। ও গেছে, এটা হলো কি কর জাম্বুরা। হ্যাঁ জাম্বুরা, এটা হলো জাম্বুরা। এখানে আমরা জাম্বুরা টাকা চলে, জাম্বুরা পাওয়া যায় না। তো আমরা এই জায়গায় জাম্বুরা পাই, সেট করে রাখি এই জায়গায় জাম্বুরা। তো এটা অনেক জাম্বুরা দেখো অনেক বড় বড়, কত বড় বড় জাম্বুরা। আজকে এটা মনে হচ্ছে তুমি শিখেছি, আজকে আরো মজা হইলো। তো আমাদের সাথে থাকবে।
কি হাত ফেল একটা থাপ্পড় মারা তোর দাঁত একটা এখন আমি রাস্তা পাইলাম ভাই, এত গাড়ি ভাই বান্ধব গাড়ি নাই, আবার তুই গাড়ি ভাই, সাবধানে and তাড়াতাড়ি। মাত্র স্বপ্নতে ঢুকতেছি, স্বপ্নতে ঢুকে আমি চলে গেলাম মোমো স্টলে। অ্যান্ড মোমো স্টলে গিয়ে আমি দেখতেছিলাম কি কি মোমো নেওয়া যায়, কি কি ফ্লেভারের মোমো আছে এখানে। তো সবগুলো ফ্লেভার দেখতেছিলাম। তো আমাদেরকে এর মাঝে একটা কার্ড দিয়ে যায়, মানে আমাদের ব্যাগটা নিয়ে রেখে দিয়েছিল। মানে এই স্বপ্নতে ঢুকে আপনি ব্যাগ নিয়ে আপনি শপিং করতে পারবেন, তার আগে আপনি ব্যাগ রেখে দিতে হবে এবং আপনাকে একটা কার্ড দিয়ে যাবে এবং কার্ড দেবেন, আবার তারপর আপনি যাওয়ার সময় আপনার ব্যাগটা দিয়ে দেবে। তো আমরা দুজন মিলে দেখতেছিলাম কি কি ফ্লেভারের মোমো নেওয়া যায়। তারপরে আমরা চুজ করলাম চিকেন চিলি মোমো, যেটা 6 পিস 125 টাকা। তারপর আপু আমাদের মোমোটা তৈরি করা শুরু করলো। আপু বলতেছিল মোমোটা একটু ওয়েট করতে হবে, তাই আমি একটু পুরো স্বপ্নটা ঘুরে দেখতেছিলাম। আমার যদিও কোনো কিছু কেনার আর ইচ্ছা নাই, কারণ এখানে অনেক কিছুর দাম বেশি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু। এরপরে আমাদের পেমেন্ট দেওয়ার পালা। তো আমরা পেমেন্ট দিতে যাই, দুইটা আইসক্রিমও কিনে ফেলি। দুইটা আইসক্রিম 60 টাকা, দুইটা আইসক্রিম 120 টাকা নেয়, দুইটা কাপ আইসক্রিম। তো আইসক্রিম কিনে আমরা যখন পেমেন্ট দিতে যাই, আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। তোমরা এই ঘটনাটা দেখতে থাকো। এই শান ভাই, ভিডিও করা কি ভিডিও করা নিষেধ একটু। আমি জানতাম না এখানে ভিডিও করা নিষেধ। তো আমরা ভিডিও তখন পেমেন্ট বা শনিবার ভিডিও করতেছিল, তখন কাউন্টার যে ছিল উনি বললো যে তোমরা কেন ভিডিও করতেছো। তারপরে ভিডিও বলেন যেখানে ভিডিও করা নিষেধ, ভিডিও করতে এখানে পারমিশন লাগে। তো আমরা ভিডিও আর করলাম না, ভিডিওটা অফ করে দিলাম। তারপরে ওনারা বললো এখানে ভিডিও করে নিষেধ। তারপর আর কিছু করে নাই সেরকম ভাবে আমাদের সাথে ভিডিওটা আমাদের। তো বললো যে তোমরা কেন ভিডিও করতে তোমাদেরকে আগে থেকে ভিডিও পাঠাইছে নাকি না। আমরা বললাম যে আমরা এখানে ব্লগ করতেছিলাম তাই। তারপর ওনারা আর কিছু বললো না। ঠিক আছে, আমাদের যে মোমোটা, সেই মোমোটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখন মোমোটা নিবো, আর মোমোর পেমেন্টটা কিন্তু এখানে করতে হবে। তো আমরা মোমোটা দেখো কত সুন্দর করে আমাদেরকে প্যাকেটিং করে দিচ্ছে। গ্যাস অনেক সুন্দর একটা স্মেল আসছে। আমার তো এখানে খিদাটা লেগে গেছিল। আমাদের মোমোটা এখন প্যাকেটিং করে দিয়ে দিতেছে। তো এখন আমরা মোমো পেমেন্ট করে এখন আমরা চলে যাব বাসা। কমপ্লিট। এখন গাইজ আমরা আমাদের বাজেট ছিল 700 টাকা বাজেট ছিল, বাট আমার দেখলাম 700 টাকা আমাদের সব আসে না, করে আরো 300 টাকা প্লাস করে আমাদের 1000 টাকা দিয়ে আমরা আমাদের জিনিসপত্র কমপ্লিট করছি। কি কি কিনছে রেস্টল দেখে ক্যামেরা দিয়ে। প্রথমে দেখি আমরা আমাদের এটা হলো একটা রোল। এই রোলটা মাংস আছে, একটা 80 টাকা করে নিচ্ছে, দুইটা কিনছে। আমি এটা একটা খাবো, আর একজন আছে। এরপর আছে খিচুড়ি। এটা কি? এটা একটা প্লেটের মধ্যে ফ্রাইড রাইস আছে, তারপরে মাংস আছে কিছু। একটা প্লেট, এটা আমি আপনাদের খুলে দেখাবো। এটার দাম নিচ্ছে 180 টাকা। এরপর আসছে আমাদের সিঙ্গারা আছে, একটা সিঙ্গারা, একটা সমোসা, একটা চিকেন সিঙ্গারা আর একটা চিকেন সমোসা। চিকেন সিঙ্গারা, চিকেন না, কলিজের সিঙ্গারা, কলিজের সিঙ্গারাটার দাম নিচ্ছে 40 টাকা, আর সমোসাটার দাম নিচ্ছে চিকেন সমোসা 30 টাকা। এরপরে আসি দুইটা আইসক্রিম, একটা 60 টাকা, দুইটা 120 টাকা, দুইটা। একটা রেড বুল দুইটা, একটা রেড বুল, এটার দাম নিচ্ছে 40 টাকা। এরপরে আমরা আসি মোমো 6 পিস 125 টাকা। তার সাথে আমাদের এখন আমরা এগুলো খুলে আইটেমগুলো দেখাবো।
প্রথমে আমরা শুরু করব মোমো দিয়ে। Guys, মোমো আমরা মোমো দিয়ে শুরু করবো। এদিকে ক্যামেরাটা দেখানো ভালো করে দেখো। আমার ক্যামেরা আমাদের দেখা যায় আমাদের এই দেখো গাইস, এই আমাদের সসটা আমরা এটা টেস্ট করে দেখবো। মজা, মোমোটা খুবই মজা হয়েছে। গাইস, মোমোটা কিনতে গিয়ে আমাদের যা বেজাও করছি এটা ভিডিওর মধ্যে দেখতে তোমরা বুঝবা। আর সসটা আসি, এবার আমরা দেখবো সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। ঠিক আছে, আমি কলিজা সিঙ্গারা খাই, আর আমার যে বন্ধু মানে আমাদের যে কুখ্যাত নাম এখন থেকে সাকিব খান लगा मेरा मजाक দিলাম, কারণ সাকিব খান দ্বারা একটা কারণ আছে। থাকে আর কিছু কই না, এই হলো সিঙ্গারাটা। সিঙ্গারা সাইজ কত বড়, এটা আমার মুখে ঢুকবে না। একদম চোট্টার মতন ক্যামেরা ধরছো, ক্যামেরা ধর। গ্যাস, এটার মধ্যে ফুল করি আছে না কি আছে এটা আমরা এখন রিভিউ করবো। চলো গাইস, আমাদের গাইস বাড়ি দিয়ে দিচ্ছে। আসলে ভাই এটা আমি কোন জায়গা থেকে কিনছি জানো? মিঠাই, এই যে মিঠাই থেকে কিনছি ভাই। এখানে কলিজা কই সব আলু দিয়ে বইরা রাখছে, দেখো গাইস আলু। এখানে যে দুইটা একটা কলিজা, তাও এই কলিজা খুঁজতে গেলে আমার মনে হয় দূরবীন দিতে পারে। সব আলু দিয়ে আমাদের 40 টাকা দিচ্ছে, কলিজাই দেয় না। কোন কলিজা কই? এই যে এক টুকরো কলিজা পাওয়া গেছে, এই যে এক টুকরা কলিজা, একটা টুকরা কলিজা দিয়া সব আলু দিয়ে বইরা। তো ভাই টেস্ট করে দেখতে হবে, মেবি সস দিছে, হ্যাঁ সস দিছে ভাই। মিঠাই কি বন্ধু, মিঠাই আমাদেরকে পুরো বাড়ি দিয়ে দিচ্ছে। 40 টাকা নিয়ে আমাদের কলিজা না দিয়ে আলু দিয়ে আমাদেরকে দিচ্ছে, যেটা আমরা 10 টাকা দিয়ে দিতে পারতাম। আমরা তো সসও খেতে পারি না। এই কত সে শিরানি আর দাঁত থেকে আমাদের সস সস আরে ভাই আমার গায়ে শক্তি নেই। তুমি কি ভাত খাস না? আয় সামনে খাবাই দিন। ভাই সমস্যা নেই, রিভিউ দিতে গেলে ফার্স্ট টাইম রিভিউ দিতেছি। এন্ড দ্যাটস ইট। আস্তে 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 গাইস, কোন এখন ফিরে বেজেছে না, আমি তো আলু ফিঙ্গার খাইতেছি। এই কলিজা সাইডে একটা কলিজা পাইছে, দাম ছিল কলিজা ফিঙ্গার, কিন্তু কলিজা সমস্যা আমি এখন খাবো না, কারণ সমস্যা আমার বন্ধু, কিন্তু আমি একবার টেস্ট করে দেবো সমস্যা কি আসলে কিছু আছে। গাইস, সমস্যাটা ঠিক আছে, সমস্যা আমাদেরকে ধরা দিছে। এখন মাংস খুঁজতে গেলে মনে হয় আছে, বাট সমস্যা তাও সিঙ্গারার থেকে ভালো ফর্মে আছে। টেস্ট করে দেবো। সমস্যা মজা আছে, সমস্যা মজা আছে, বাট আমি বলবো সিঙ্গারাকে আমি মাত্র 3 দেবো, অ্যান্ড সমোসাকে আমি পুরো 7 দেবো। অ্যান্ড যদি মোমোর কথা বলছে, মোমোকে আমি একদম 8 দেবো, কারণ মোমোটা মারাত্মক ছিল, এক্সট্রিম লেভেলের। এটা শেষ, এবার আমরা আসবো রোলটা কিরকম হবে। লেটস সি। সসটা ওই দিন ছিলাম, আর সস দিতে যেমন হবে, সস থেকে আমার অবস্থা শেষ। বাইকটা নেবো এখন একটা। এরা পরে খা। আমরা আগে দেখাই ভিতরে মাংস গুলা মারাত্মক। মিঠাই থেকে এটা কিনছি, এটা এক্সট্রিম হচ্ছে, এটা মজা। এটাকে আমি 5 দিব। এবার আমরা লাস্ট প্লেট
এটা এইটা আমরা ট্রাই করবো এখন। আমরা এই প্লেটে আমরা এখন আপনাদের দেখাবো কি কি আছে। অ্যান্ড গাইস দিস, এটা হলো আমাদের ফ্রাইড রাইস, অ্যান্ড এটা হলো মাংস, চিকেন, অ্যান্ড এটা হলো সবজি। হ্যাঁ সবজি, এখানে বাঁধাকপি আছে, নানা রকম সবজি আছে। দেন আমরা এখন এটা খেয়ে দেখবো। ফ্রাইড রাইসটা একটু চেক করবো। আচ্ছা সেটা একটু ডিমাও আছে। ফ্রাইড রাইসটা একটু আমরা চেক করবো। মজা, সবজি, সবজিটাও মজা আছে, মাংস একটু জোর খাওয়া দাওয়া শেষ। আরে ভাই তুই ইয়া করে দাও। আচ্ছা এটা আমার খাওয়া দাওয়া শেষ। গাইস খাওয়া দাওয়া মজা ছিল, বাট যে জিনিসগুলো খাইলাম মিঠাই থেকে ভাই কি কুম সিঙ্গারার কথা, মানে মানে কলিজার বদলে ভাই আলু দিয়া দিচ্ছে। চিকেন সিঙ্গারে একটু একটু চিকেন খেতে হবে, চিকেন সমোসা মানে চিকেন সমোসা তাও আমি একটু রাখ। চিকেন সিঙ্গারা ভাই কিছু ফাউল। আর রোল ভাই, রোলটা একদমই ফাউল। মানে ওটা খায়া ভাই আমার তো বেঁধে তো ভুলে হয়ে যাচ্ছে। অ্যান্ড যে প্লেটটা খাইলাম সেটা মারাত্মক ছিল। ফ্রাইড রাইসটা জোর ছিল, মিঠাই শুধু প্লেটটা আমার কাছে অনেক ভালো। আর আমরা শব্দ থেকে ইয়া গেছিলাম, বন্ধু ছিলাম, মজা মারাত্মক হয়েছে। আইসক্রিম কিনছি, খাওয়ার পর আইসক্রিম খাওয়া আমাদের মজাদার। আইসক্রিমটা দেওয়া আজকালের ভিতরে যাদের সমস্যা দিচ্ছে গেছি গাইস, এটা অনেকটা আছে না কফির মতো লাগে। ব্যাটারি চকলেট ছিল, কফির মতো অনেকটা লাগতেছে দেখি। মানে কফির মতো লাগে, অনেকটা কফির মতো আমার কাছে লাগতেছে। কফি আর চকলেটের মতো, আমাদের কফির ফ্লেভার কফির মতো লাগতেছে। বাট আইসক্রিমটা গাইস মারাত্মক, দেখো আইসক্রিমটা কিন্তু মারাত্মক। সেই আমার তো ভুলে গেছে, আমরা ভুলে গেছে আমার টোটো লাগে ফুল কফি কফির মতো একদম গাইস, কফির মতো লাগছে। মানে মনে হচ্ছে কফিটাকে আইসক্রিম বানাচ্ছে, মানে কফিটাকে আইসক্রিম করছে গাইস। এটাকে আমি যেভাবেও খেতে পারবো গাইস। তাও জিনিসটা মজাই লাগলো সব মিলে, আলহামদুলিল্লাহ। তো তোমরা আজকের মতো আমার এখানে চলে যেতে গেছে। তো গাইস প্লিজ আমার যেমনই পাগলামি সাগলামি করলাম, এরকমই ব্লগ করলাম, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। ভুল থাকলে আমাকে কমেন্ট করো, আমি সেটা ঠিক করবো। মাত্র শুরু করছি, একটু ভুল হবে, অনেক ভুল হবে, সেগুলোকে সংশোধন করে আস্তে আস্তে আগে যাবো। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে ভালো থেকো, আসসালামু আলাইকুম। আমার থেকে সবার জন্য দোয়া রইলো। আর সবাইকে এখন ঈদ যায় না, কিন্তু ঈদ মোবারক। আমি ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে।